এই যে মাংস একদম লাল লাল প্রেসার কুকারের মাংস তো একটু ওই হেলদি টাইপের হয়, তবুও দেখো একদম। এই যে ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন। দাও দাও, এই তো থালা বেড়ে নিয়েছে, মা এবার দেবে। এখানে যারা খেলছে এদের সঙ্গে খেলতে হলে আনাড়িবাজি শিখতে হবে। এই দেখো, বাহ, বাচ্চারা সব ভালোই খেলতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্যদাস ব্লগস। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ সকালে বাংলা টিউশন থাকে, বিকেলে টিউশনের কথাগুলো বাদ দিই, কারণ এই কয়েকদিন পরীক্ষার জন্য সব টিউশন বন্ধ রয়েছে। কিছু কিছু এক্সট্রা টিউশন রয়েছে যেগুলো স্যাররা ডেকেছেন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। সেগুলো যখন রয়েছে আমার ব্লগে তোমরা জানতে পারবে। তো সকাল সকাল তো উঠতে পারিনি, আজও উঠেছি 8:30টার দিকে, কারণ ঘুম জানি না কেন এখন সকালে হ্যাবিট হয়ে গেছে, একদম ব্যাড হ্যাবিট। তো উঠে এই যে বাংলা বই, বাংলা সব নিয়ে বসেছি। এখন বাংলাটা পড়তে হবে, তার কারণ কিছুদিন ফার্স্ট তো আমাদের বাংলা পরীক্ষা রয়েছে, তারপরে বাংলাটা আমার একটু ডিস্টার্বও রয়েছে। আর কি ওই পরশু দিন হচ্ছে আবার স্যার ডেকেছে বাংলার হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য, তাই জন্য বাংলাটা এখন পড়তে হবে। তো যাই হোক, এখন বাংলাটা পড়ে নিই। এখন খেতে বসে গেছি, আর আজকে সকাল সকাল একদম পান্তা আর আলু ডিম ভাজা। এই তো নুন চলে এসছে। চলো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। 10:53, আর এখনই বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য। তোমরা ভাবছো আমি পার ডে এই টাইমে বাজারে যাই, না না, পার ডে যাই না, যখন তখন মন হলে যাই। এই কয়েকদিন গেছিলাম, এই আগের ভিডিওগুলো দেখেছো, তখন ওই ইউটিউব বলি ব্যাংকের কাজের জন্য। আর আজকের এখন যাচ্ছি বাজারে কিছু সবজি কেনার জন্য, তার কারণ বাড়িতে হচ্ছে অনেক দিন আগে আমার জন্মদিনে সেই বিরিয়ানি হয়েছিল, তার চাল এখনও পড়ে আছে, সেই জুলাই মাস গেছে কবে, আর এই এখন ভালো আছে চাল অবশ্যই। তো তাই হচ্ছে মা বলে ফ্রাইড রাইস করবে অল্প করে, কম চাল ছিল, তাই তার জন্য সরঞ্জাম কিনতে যাচ্ছি। যেমন এই গাজর, ক্যাপসিকাম, এগুলো কিনতে যাচ্ছি। কিনে নিয়ে এসে আজকের এটা ফুড ব্লগ টাইপের করে দেবো, মা কীভাবে ফ্রাইড রাইসটা রান্না করে সেটা দেখাবো। চলো এখন আবার বাজারে যাই। এই যে এইখানে চলে এসেছি, গাগুর থেকে গাজর আর এই বরবটি এগুলো নিচ্ছি। এই মোটামুটি জিনিসপত্র সব কেনা কমপ্লিট। ওই বরবটি, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে ধনেপাতা কিনেছি, বাকি সব বাড়িতে রয়েছে। চলো তাড়াতাড়ি আজ স্নান করে নেবো, যে দুপুরের রান্নাটা সেই হবে সেই। এই দিকে রান্না চলছে এখন, মাংস রান্না হবে, মাংস। এই হচ্ছে মাংস, হলুদ নুন মাখায়নি এখন, এক সাইডে পড়ে আছে। আর এই টমেটো, আদা, রসুন কষানো, আর এই মশলা কষানো হচ্ছে। এই যে মাংস একদম ফুল দমে কষানো চলছে, আলু একদম সব কিছু দিয়ে লাল লাল ঝাল ঝাল। যদিও বা এটা কষানোর পরে প্রেসার কুকারেই রান্না হবে, আমার প্রেসার কুকারে রান্নাতে ভালো লাগে। এই দেখো, এইদিকে প্রেসার কুকারও রেডি, আর ওইদিকে ওই হাঁড়িতে মনে হয় চাল সিদ্ধ হচ্ছে, ফ্রাইড রাইসের চাল। তো ঠিক আছে, এখন ঢাকা দিয়ে দাও। ব্যাস, গাজর, ক্যাপসিকাম, বরবটি কাটা কমপ্লিট, আর মাঝে প্রেসার করে মাংস দিয়ে দিয়েছি। এবার এখানে 2টো সিটি পড়লেই কাজ, এদিকে চালও সিদ্ধ হয়ে এসছে। ওয়াও, গন্ধটা সেই উঠেছে চালের। কিছু সঞ্জিতা দোকানে যাওয়ার জন্য, যার কারণ হলো কিশমিশ কিনতে হবে। আসলে হয়েছে কি, বাড়িতে বাদাম সব ছিল, আর কিশমিশ হচ্ছে কিছুদিন আগে সেই যে মায়ের ডাক্তার খেতে বলেছিল, কিশমিশ, কাজু, এটা ওটা সেটা খাওয়ার সময় কিশমিশ শেষ হয়ে গেছিলো। আমার মনেও ছিল কিশমিশ আনার কথা, আসার সময় গল্প করতে করতে চলে এসেছি, আর মনে নেই। যাই কিশমিশটা কিনে আনি, নাহলে ফ্রাইড রাইসে আবার কিশমিশ না দিয়ে মিষ্টি মিষ্টি ছাড়া আমার ফ্রাইড রাইস ভালো লাগে না। ও বাড়িতে আমার হচ্ছে মুরগি পালা চলছে, মুরগির হচ্ছে মেস মাখানো হচ্ছে, মেস। এখন হচ্ছে গাজরটা ভাজা চলছে, ও বিনসটা ভাজা হয়ে গেছে, আর এখানটা শুধু ওই গাজর আর ক্যাপসিকাম ভাজা চলছে। কোথায় ক্যাপসিকাম দেখাই যায়নি, ও আচ্ছা ওই দেখাচ্ছি। রান্না করছি আমি, তখন টুক করে গিয়ে স্নানটা করে নিই, আর ফোনের চার্জও দিয়ে দিই। হোক, স্নান তো এই হয়ে গেছে। আর এই দেখো, ওইদিকে ফ্রাইড রাইসও রান্না হয়ে গেছে, মাংস প্রেসার কুকারে রয়েছে। একটু পরে মা আসলে তারপরে খেতে বসবো। এই যে মাংস একদম লাল লাল, প্রেসার কুকারের মাংস তো একটু ওই হেলদি টাইপের হয়, তবুও দেখো একদম। এরপরে ফ্রাইড রাইসটা এখানে রয়েছে, এখান থেকে এখানে নেব। এই যে ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন। দাও দাও, এই তো থালা বেড়ে নিয়েছে, মা এবার দেবে।
মিষ্টি মিষ্টি করছে তো, ঘি অতিরিক্ত বাটার আর ঘি দেওয়ার কারণে দেখতে পাচ্ছ অবস্থাটা কেমন হয়েছে। চলো এখন এই ফ্রাইড রাইস আর চিকেন কষাটা সারিয়ে দিই তাড়াতাড়ি। 5:35 আর আমি এসছি দেখো মাঠের এই দিকে, মানে মাঠের এই দিকে দেখো খেলা হচ্ছে। এসছি আমি ওই প্রায় 15-20 মিনিট আগে। এখানে যে খেলা হচ্ছে খেলা দেখছি, নিজে খেলছি না কিন্তু ওরা যে খেলছে খুব মজা করছে, তোমাদের একটু দেখাই। এখানে যারা খেলছে এদের সঙ্গে খেলতে হলে আনাড়িবাজি শিখতে হবে। এই দেখো দুমদাম গালাগালি সব রকম খেলা চলছে মোটামুটি। বাচ্চারাও সব খেলতেছে আর বড়রাও ব্যাট করতেছে, আবার বড়রাও খেলতেছে, বাচ্চারাও ব্যাট করতেছে, সব রকম মিলে খেলা হচ্ছে। 4 মারা খেলা 5 ওভারের। এরাও খেলার জন্য মানসিক জোর থাকা দরকার। এখানে এই যে সামনে যে জেঠুরা দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে প্যারালাইজড, মানে হাত কেন ওই যে পায়ে চলার ভঙ্গি দেখলে শুধু বাঁ হাতটা চলে, ডান হাতটা প্যারালাইজড, তাও খেলতেছে। এই দেখো পা দিয়ে নাড়তেছে, দেখলে? বাহ, বাচ্চারা সব ভালোই খেলতেছে। খেলার মধ্যে আবার ঝামেলা যখন তখন লেগে যায়, দেখো ঝামেলা লেগে গেছে আবার। এটা অ্যাভয়েড করে দিই। এবার একটা বড় সড়ো ঝামেলা লেগে গেছে 4 মারার বা আউট নিয়ে। এই যে ব্যাট হাতে যার ওর সাথে। এই ছেলেটা হচ্ছে সব থেকে ভালো খেলে মোটামুটি, যার হাতে ব্যাটিং রয়েছে আর কি। চলো আবার এই লাস্ট বল যাচ্ছে 4 ওভারের। জলে পড়ে গেছে। 6:40 আর এখন নিচে বসে আছি। এখন হচ্ছে বাড়িতে সব মুড়ি খাওয়ার পালা চলছে। এই যে সব হচ্ছে চপ নিয়ে এসে আর শসা পেঁয়াজ মাখিয়ে সব মুড়ি খাওয়ার ব্যাপার চলছে। আর এই দেখো এদিকে আমার ঠাম্মা ওদিকে মুড়ি খাচ্ছে, এদিকে মা এদিকে সব মুড়ি খাচ্ছে এখন। আর এই নিচে আমি এখন বসে আছি। এখন ওপরে চলে এসেছি। আর এই যে বাংলা বই সকাল থেকে রেডি হয়ে আছে। সকালে তো একটুখানি পড়েছিলাম, আর পড়া হয়নি, কিন্তু এখন বাংলাটা পড়তেই হবে। তাহলে এখন বাংলাটা পড়বো। আর খিদে খিদে পাচ্ছি, কী খাওয়া যায় দেখা যাক। মা বলছিল সেই দুপুরের একটু ফ্রাইড রাইস বেশি আছে, সেটাই খেয়ে নেবো। তো বলে দিলাম তাহলে দেখাবো না। তো যাই হোক এখন খেয়ে দিয়ে এই বাংলাটা একটু পড়ে নিই। পুরো পড়ার পরে তোমার সঙ্গে আবার দেখা হবে। এখন তো বাই পড়ে নিই, তারপরে দেখা হবে। ওই 9টা বাজতে, মানে 9টা বাজতে 10 মিনিট তো বাকি। আর এই দেখো বাবাই হচ্ছে তার ক্যারাম নিয়ে আমার রুমে চলে আসছে, ক্যারাম খেলবে বলে। কি মজা পাচ্ছে জানি না, খেলতে তো একটুও পারে না, আবার খেলা শিখতেও চায় না, শেখালেও শিখতে যায় না। আমার মোটামুটি এই সবে পড়া, মানে ওর পড়া অনেক আগে শেষ হয়ে গেছে। আমার পড়া আমি পড়ছিলাম, ও এসে আমার হাত পা গা টিপছিল। যাই পড়া আমার মোটামুটি কমপ্লিট। এখন ওর সঙ্গে একটু ক্যারাম খেলাবে। ক্যারাম এই যে কি খেলাবে, তাল গাছ না বোর্ড? তাল গাছ খেলা হবে। যাই হোক এখন ওর সঙ্গে একটু তাল গাছ খেলে নিই। তো এই এখন খেতে বসে গেছি। আর সেই দুপুরের যে মাংস হয়েছিল সেই মাংস দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি। রাতে রান্নার জন্য জিনিস, কিন্তু এটা আমার মাংস আমার ফেভারিট, আমি এটা দিয়েই চালিয়ে। চলো রাতের ডিনারটা এটা খেয়েই কমপ্লিট করে নিই। তো এই এখন নিচে চলে এসেছি মাছকে খাওয়া বলে। এই দেখো এইটা হচ্ছে মিল রম। এবার আমি তোমাদের সুপার রমটা দেখাচ্ছি। এই হচ্ছে মিল রম, আর সুপার রমটা আমি রেখেছি দেখো সোন পাপড়ির ডিব্বাতে। এই দাঁড়াও খুলি, এই এই দেখো এইটা হচ্ছে সুপার রম। এর সাইজটা দেখো, এই যে এটা এত বড় বড়, আর এটা দেখো একদম ছোট ছোট। মিল রমগুলো বাবুকে খাইয়ে দিই। আমি সুপার রম দিনে মানে 1টা কি 2টো দিই, আর মিল রম সকালে 4-5টা, রাতে আবার 4-5টা দিই। এই দেখো এই দেখো, দেখলে তার ফেভারিট খাবার এইটা। রয়েছে তো অনেকগুলো, তাও এই দেখো এই দেখো। আজ হচ্ছে পড়তে বসছিলাম বলে মনে হয় বাবা মা এসে মশাই টাঙিয়ে দিয়ে গেছে। আর ভাই বাবা মাও এখন যেন অন্যরকম। ওসব কথা বাদ দিই। যাই হোক আজকের ভিডিওটা ছিল এতটাই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আরও একটা কথা যেটা আমি সবসময় বলে দিই, চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো। আমি তো তোমাদের বন্ধু, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ সব, অ্যাজ এ ভাই, অ্যাজ এ দাদা। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজ মতো বাই, গুড নাইট সবাইকে।